রবের রহমত কারা পাবে? সূরা আরাফ এর ৫৬তম আয়াতে তিনি বললেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমত এটা মুহসিন ব্যক্তিদের একেবারে কাছাকাছি। মুহসিনের আমল কি? মুহসিনের পরিচয় কি? যেহেতু আমি আপনি, ইভেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে স্টেট করলেন, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। অর্থাৎ ওই জান্নাত এত বিশাল, ওই বিশাল জান্নাত আমি আমার আমলের মর্যাদা সওয়াব দিয়ে আমি কিনতে পারবো না। কিনতে পারবো মহান রবের রহমত দিয়ে। তাই বলে কি আমি আমল করব না? অবশ্যই করতে হবে। সাহাবী যেটা করলেন এটা আমল ছিল, যুদ্ধের ময়দানে গিয়েছেন এটা আমল। অর্থাৎ আমি যে আমলটা করব সেটা পিওর হওয়া চাই। ওই আদেশটা পালন কিভাবে করবে? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে পালন করবে যেন সে আল্লাহকে দেখছে। আমাদের কি আল্লাহকে দেখার সুযোগ আছে? যদি সুযোগ না থেকে থাকে ফাইন্নাহু ইয়ারা, আমাদেরকে কে দেখছেন? যদিও সে নিজের ঘরে বেডের উপরে শুয়ে শুয়ে মারা যায়, তারপর আল্লাহ তাআলা শহীদের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শুহাদার মর্যাদা দেবেন। তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাও, তখন চেহারা গোমরা করে থাইকো না, অন্তত একটা মুচকি হেসে দাও। এটা তোমার কাছে খুব ছোট কাজ মনে হতে পারে। এই ছোট কাজটার কারণে আল্লাহর রহমত তুমি পাবে, আর এই রহমতের বদৌলতে তুমি জান্নাতে চলে যাবে। আমর ইবনে সাবিত উনি নাবিত গোত্র থেকে এসছেন। এমন এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন যখন যুদ্ধের প্রস্তুতি চলছিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সৈন্য শিবির নিয়ে কোন এক যুদ্ধের উদ্দেশ্যে রওনা করবেন। ইন দ্য মিন টাইম একজন ভদ্রলোক তিনি লৌহ বস্ত্র শিরস্ত্রাণ ধারণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রস্তাব পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ উকাতিল আও উসলিম, আপনি আমাকে রায় দিন, সিদ্ধান্ত জানান। আমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করিনি। এখন আমাকে বলুন, আগে আমি যুদ্ধ করব নাকি ইসলাম ধর্ম গ্রহণ করব? নাকি আগে ইসলাম ধর্ম গ্রহণ করব তারপরে যুদ্ধ যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলিম, আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ওই দাঁড়ানো অবস্থায় হাত রেখে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ নাই, আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আর কালক্ষেপণ না, রওনা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধাভিমুখে। সাথে সাথে সাহাবীদের মধ্যে সদ্য কালিমাতুশ শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করা এই সাহাবী আমর ইবনে সাবিত ইবনে ওয়াকশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রওনা করলেন। সুম্মা কাতাল, এরপরে তিনিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সুম্মা কুতিল, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এই হাদিস ইমাম বুখারী তার সহিহ বুখারীতে 2808, ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে 1900তম হাদিস হিসেবে নকল করেছেন। যুদ্ধে শহীদ হয়ে যাবার পর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। আমিলা কালিলান, কম আমল করেছে, ওয়া উজিরা কাসীরান, বড় প্রতিদান নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দার জীবনে একবার সেজদা দেন নাই, সেজদা দেওয়ার সেই ফুরসত তিনি পান নাই।
যখনই তার কাছে সত্যের আলো আসলো, দ্বিধা সংকোচ এড়িয়ে সাথে সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কাল বিলম্ব না করে, নিজের যাবতীয় চাওয়াকে চরিতার্থ না করে, নিজের নফসকে দমিয়ে রেখে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক পর্যায়ে শাহাদাতের সুধা পান করলেন। নবীজি তার ব্যাপারে শুভ সংবাদ দিলেন, আমিলা কালিলান ওয়া উজরা কাসীরা। আমার এই সাহাবী লাম ইয়াসজুদ লিল্লাহি সিজদাতান ওয়াহিদা, যে জীবনে কখনো একটা সেজদাও দিতে পারে নাই, সেই স্কোপ পায় নাই, তার আমলের মধ্যে শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে শুধু যুদ্ধের ময়দানে গিয়েছে, কাফেরদেরকে জাহান্নামের দ্বারগোড়ায় পৌঁছিয়ে দিয়ে নিজেও শাহাদাতের অমীয় সুধা পান করেছে। আর সে এই অল্প একটু সময়ের মধ্যে এমন কাজ করেছে যে কাজের কারণে মহান রবের পক্ষ থেকে মহা প্রতিদান অর্জন করেছে। তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। এই জান্নাত আল্লাহ তাআলা তাকে দিলেন। শহীদ তার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে, জমিন স্পর্শ করবার আগে জান্নাতে তার নাম নথিভুক্ত হয়ে যায়। মহান রব তিনি বললেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, সূরাতুজ যুখরুফ ৭২তম আয়াত। ওয়া তিলকাল জান্নাহ, ওই জান্নাত, উরিসতুমুহা, ওই জান্নাতের উত্তরাধিকার আমি বানিয়ে দেই তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, যারা দুনিয়াতে যেমন কাজ করবে কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দেই। সুবহানাল্লাহ। জান্নাত এত সুবিস্তীর্ণ, এত বিশাল, এই জান্নাত আপনি আপনার ছোট্ট হায়াত দিয়ে, ছোট্ট জীবনের এই স্প্যান অফ টাইম দিয়ে আপনি বিশাল জান্নাত অর্জন করতে পারবেন না। আপনি যদি ৬০, ৬৫, ৭০ বছর কিংবা ১০০, ১১০, ২০ বছর যত হায়াত আপনি পান, যদি এই পুরোটা সময় শুধু আল্লাহর সিজদায় পড়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতবাসীকে সুবিস্তীর্ণ যে জান্নাত দিবেন, সেই জান্নাতের মালিকানা আপনি অর্জন করতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন জান্নাতের অধিবাসীকে এই দুনিয়া সমপরিমাণ ১০টি দুনিয়া সমপরিমাণ জান্নাত দিবেন এক একজনকে। তার উপরে যারা আছেন, যারা জান্নাতুল ফেরদাউসের মালিকানা পাবেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতে ১০০টা স্তর আছে। আর সর্বনিম্ন সবার শেষে যে জান্নাতে যাবে সে তো ১০টা দুনিয়া সমপরিমাণ জায়গার মালিক হবে জান্নাতে। তার মানে একেবারে টপ ভিভিআইপি জান্নাতুল ফেরদাউসে যিনি যাবেন, সুবহানাল্লাহ, তার এই জায়গা আপনি কল্পনাও করতে পারবেন না কত বিশাল সুবিস্তীর্ণ এই জায়গা আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাত এর বিস্তৃতি, জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন যত বড়। মহান রব তো বললেন এই পৃথিবীতে ইন্না লামুসিউন, এই সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা ক্রমবর্ধমান, ক্রমবর্ধনশীল, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর এই সৃষ্টি এটা সম্প্রসারিত হতেই চলেছে। সুবহানাল্লাহ। আর মহান রব জান্নাতের তুলনা দিলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতের বিস্তৃতি সুবিস্তীর্ণ আকাশ এবং জমিনের মতো। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের কথায় রব বললেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমরা ছোট্ট জীবনের হায়াত নিয়ে পৃথিবীতে এসছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বলতার এই বৈশিষ্ট্যের পাশাপাশি আমি তোমাদেরকে দিয়েছি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, স্বল্প জ্ঞান দিয়েছি। দুর্বল শরীর, স্বল্প জ্ঞান দিয়ে তুমি যে অল্প একটু সময় পেলে, এই সময়ের মধ্যে
সুবিস্তীর্ণ জান্নাত যদি তোমাকে অর্জন করতে হয়, যতটুকু সময় পাবে ততটুকু তোমাকে কাজে লাগাতে হবে। কোন পৃথিবীর মানুষ যদি চিন্তা করে, পৃথিবীর কোন মানুষ যদি মনে করে আমি আমার ইবাদত দিয়ে, আমল দিয়ে আমি আমার জান্নাত কিনে নেব, আদৌ কি সম্ভব? সাহাবী মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আমর ইবনে সাবিত, জীবনে একটা সিজদা দেওয়ার সময়টাও তিনি পান নাই, কিন্তু যে সময়টুকু তিনি পেয়েছেন ওটাকে অবহেলা করে নষ্ট করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইউদখিলা আহাদান আমালুহু আল জান্নাহ। হাদিস ইমাম বুখারী সহিহ বুখারীতে নকল করলেন, 5673তম হাদিস। একই হাদিস ইমাম মুসলিমও তার স্বগ্রন্থে নকল করেছেন, সহিহ মুসলিমে 2816তম হাদিস। নবীজি বললেন, লা ইউদখিলা আহাদান আমালুহু আল জান্নাহ, তোমাদের কারো আমল তোমাদেরকে জান্নাতে দাখিল করতে পারবে? কশিনকালেও পারবে না। জান্নাত এত দামি, জান্নাত এত মূল্যবান যে এইটা আমাদের এই অল্প সময়ের এই আমল দিয়ে আমরা অর্জন করতে পারবো না। তো পৃথিবীর সবচেয়ে আতকার রাজুল, সবচেয়ে মুত্তাকি মানুষ ছিলেন, সবচেয়ে বেশি আমলদার মানুষ ছিলেন, পিওর হার্টেড ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবীরা ভাবলেন হয়তো আমাদের মতো কমজোর ইমানের মানুষ পারবো না, কিন্তু নবীজি তো পারবেন তার আমল দিয়ে। নবীজিকে প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার আমলও কি আপনাকে জান্নাতে দাখিল করবার জন্যে যথেষ্ট নয়? বললেন, ওয়ালা আনা, না না, আমার আমল দিয়েও আমি জান্নাতে যেতে পারবো। তাহলে আপনি কিভাবে, আমরা কিভাবে জান্নাতে যাব? নবীজি বললেন, তোমরা কিভাবে যাবে সেটা পরের কথা, আগে আমার কথা আমি বলি। ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমি জান্নাতে যাব তো আমার রবের রহমতের ছায়ায়। আপনি সারা জিন্দেগি আমল করলেন কিন্তু রবের রহমত অর্জন করতে পারলেন না, রহমত পাওয়ার হকদার হলেন না, রহমত অর্জনের পাওয়ার জন্যে বিন্দু মাত্র চিন্তা মাথায় আসলো না, ওই চেতনায় ধারণ করলেন না, আপনি কিভাবে, আমি কিভাবে জান্নাতে যাবার কল্পনা করতে পারি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আমার রব জান্নাতে দাখিল করবেন, আমার একটা পুঁজি আছে, সেটা হলো আমার রব তিনি রহমান, তার রহমতের চাদর দিয়ে ঢেকে আবৃত করে আমাকে জান্নাতে দাখিল করবেন। রবের রহমত পেতে হলে মুহসিন হতে হয়। আমার রব তিনি বললেন, আপনি রবের রহমত কারা পাবে? সূরা আরাফ এর 56তম আয়াতে তিনি বললেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমত এটা মুহসিন ব্যক্তিদের একেবারে কাছাকাছি। যে মুহসিনের পর্যায়ে উপনীত হতে পারলো, ঈমান আনলো, ইসলাম গ্রহণ করলো, তাকওয়ার নীতি অবলম্বন করলো, লাস্ট এন্ড ফোর্থ স্টেজ মুহসিন, ইহসানের স্তরে যখন যেতে পারবে, যেই ব্যক্তি ইহসানের চতুর্থ স্টেজে উপনীত হতে পারবে, আমার রবের রহমত তার একেবারে কাছে চলে আসে। নাও দি কোয়েশ্চেন ইজ, হু ইজ মুহসিন? মুহসিনের আমল কি? মুহসিনের পরিচয় কি? রব যেহেতু এই শব্দটিকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিলেন সূরা আরাফের 56তম আয়াতের মাধ্যমে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, রবের রহমত, আল্লাহর রহমত মুহসিনদের নিকটবর্তী, তাহলে সেই মুহসিনকে এই পরিচয় আল্লাহ তাআলা উল্লেখ না করে তিনি কোরআনকে ছাড়েন নাই, জন্য তিনি বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি অনুল্লেখ কোনো কিছুই ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 112তম আয়াতে রব্বে কারীম বললেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। হ্যাঁ,
যে যতটুকু সময় পাবে, যতটুকু চান্স পাবে, ওই সময় আর সুযোগটাকে যে কাজে লাগিয়ে নিজের সব চাওয়াকে উপেক্ষা করে নফসে আম্মারাকে তার উদ্দেশ্য চরিতার্থ করা থেকে বিরত রেখে নিজে যদি রবের জন্য আত্মসমর্পণ করতে পারে, নিজের চাওয়াকে জলাঞ্জলি দিয়ে স্যাক্রিফাইস করে মহান রবের সন্তুষ্টিটাকে প্রাধান্য দিয়ে মুসলিম হতে পারে, সারেন্ডার এন্ড সাবমিসিভ হতে পারে রবের সামনে, সেই হবে মুহসিন। এটা কেমন? আমর ইবনে সাবিত জীবনের এতটা সময় আল্লাহর নাফরমানি করে আসছে। He associated partnerships with Allah subhanahu wa ta'ala with fabricated idols. তিনি এই জীবনের এতটা সময় মানুষের তৈরি মূর্তিকে আল্লাহর সমকক্ষ মনে করতেন, আল্লাহর সাথে শিরক করে এসছেন। যখনই তিনি সময় পেলেন, হিদায়াতের আলো যখন আসলো, ওই সুযোগটাকে তিনি কাজে লাগালেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবার পর তিনি আর অন্য কাজের দিকে ভ্রুক্ষেপ করলেন না। ওই সময় রবের কাছে তিনি সাবমিসিভ হলেন, কারণ আমার রব তখন বলুন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, তোমাদেরকে রব জিহাদ করবার জন্য সৃষ্টি করেছেন। যখন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করবার প্রয়োজন হবে, তখনই তোমরা জিহাদ ঝাঁপিয়ে পড়বে, এবং সেই জিহাদের মধ্যে কোনো ধরনের দুর্বলতা থাকবে। সাহাবী যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তিনি সাবমিসিভ হলেন, আত্মসমর্পণ করলেন রবের নির্দেশের সামনে, এদিক সেদিক আর খেয়াল করেন নাই। এটা ভাবেন নাই যে ঠিক আছে আমি আমার পরিবারের সাথে একটু দেখা করে আসি, মাত্র তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এতদিন একটা পার্ট আমার জীবনে অধ্যায় আমি শেষ করেছি, নতুন অধ্যায় শুরু করেছি, একটু সবার সাথে মোলাকাত করে আসি। না না, তিনি ভাবলেন যদি আমি এখন মোলাকাত করতে যাই, ইন্নাহা লাকানা হায়াতান তাওয়িলা, ওর দীর্ঘ সময় নষ্ট হয়ে যাবে। উমাইর ইবনে হুমাম যেমনি ভাবে বদরের যুদ্ধের ডাক আসবার পরে নিজের হাতের খেজুর খাচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন কুমু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, চলো চলো, আর দেরি কেন, তোমাদের প্রস্তুতি মানসিক চেতনা যদি এইরকমই হয় তাহলে আর অপেক্ষা কেন, চলো এবার সেই জান্নাতের দিকে এগিয়ে যাই। বদরের প্রান্তরে যেখানে শহীদ হতে দেরি আল্লাহ তাআলা সুবিস্তীর্ণ আসমান এবং জমিনের সমপরিমাণ জান্নাত নিয়ে তোমার জন্য অপেক্ষা করছেন, ওই জান্নাতের দিকে এগিয়ে চলো। উমাইর ইবনে হুমাম এই সাহাবী, যুবক সাহাবী হাতের খেজুরগুলি ছুঁড়ে ফেলে দিলেন। কেউ কেউ এসে বললেন, এই যে এত সুন্দর খেজুরগুলি তুমি কেন ফেলে দিলে? এগুলা খেলে তো তুমি আরো শক্তি সামর্থ্য অর্জন করতে পারতে, যুদ্ধের ময়দানে বীর বিক্রমের সাথে আরো লড়তে পারতে, আরো একটু সময় দিতে পারতে, এগুলা খেলে তোমার স্ট্যামিনা আরো বেড়ে যেত। তিনি বললেন না, এগুলা খেতে গেলে যে সময়টা অপচয় হবে, এই সময়ের মধ্যে আমার দেরি হয়ে যাবে যুদ্ধে যেয়ে শহীদ হওয়াটা। সুবহানাল্লাহ। অতএব যেহেতু আমি আপনি, ইভেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে স্টেট করলেন, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, অর্থাৎ ওই জান্নাত এত বিশাল, ওই বিশাল জান্নাত আমি আমার আমলের মর্যাদা সওয়াব দিয়ে আমি কিনতে পারবো না, কিনতে পারবো মহান রবের রহমত দিয়ে। তাই বলে কি আমি আমল করব না? অবশ্যই করতে হবে। সাহাবী যেটা করলেন এটা আমল ছিল, যুদ্ধের ময়দানে গিয়েছেন, এটা আমল। অর্থাৎ আমি যে আমলটা করব সেটা পিওর হওয়া চাই, ওইটা মহান রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হওয়া চাই। ওই আমলটা অন্য কারো সন্তুষ্টি অথবা অন্য কোনো স্বার্থ সিদ্ধি করবার নিয়তে হওয়া না চাই। ওই আমলটা কেবলই একজনের সন্তুষ্টির জন্য হওয়া চাই। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে?
যে মুহসিন হতে পারবে মহান রব তার ব্যাপারে বলছেন ফালাহু আজরুহু ইনদা রাব্বে, ওই মুহসিন ব্যক্তি তার প্রতিদান মহান রবের কাছে, তার রবের কাছে আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পৃথিবীতে, ইভেন বারজাখি জিন্দেগিতে, কিয়ামতের হাসরের ময়দানে, ইভেন পুলসিরাতের রাস্তা পার হওয়া কোন সময় তার চেহারায় বিন্দু মাত্র চিন্তার কোন রেশ থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা ভয় পাবে না। ওই কবরে একা একা থাকবে, কিভাবে থাকবে, কোনো ভয় নাই তাদের, কারণ তাদের প্রতিদান মহান রবের হাতে, মহান রবের হাত থেকে নিবে। কারণ সে এমন এক স্তরে চলে গেছে, আমল বেশি করতে পারে নাই, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে যুদ্ধের ময়দানে গিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে যা কিছু করেছে পুরোটাই পিওর ছিল। এখানে আকীদায় কোনো শিরক মিশ্রিত হয় নাই, আমলে কোনো বিদআতের সংস্রবণ ছিল না। যা করেছে সবই একেবারে পিওর ছিল, আল্লাহর জন্য ছিল, সেই তো মুহসিন। এখন আপনি যেই আমলটা করবেন, এই যে জুমার সালাতে এসছি, জুমার সালাতে হাজির হওয়া এই সময়টা হয়তো বা আমার জীবনের শেষ সময় সাহাবীর মতো। এর আগে হয়তো আমার পুরোটা কদম ছিল পাপ পঙ্কিলতায় ভরপুর। এখন মহান রবের আলোর দিকে, রহমতের দিকে এগিয়ে এসেছি যে পা দিয়ে, এখন এই যে জুমায় বসে আছি আমি, আমার এখন দায়িত্ব কি? এই জুমায় যে কথাগুলি উচ্চারিত হচ্ছে, যে মেসেজগুলি শেয়ার করা হচ্ছে, এগুলো শোনা ওয়াজিব। এবং এটা এত গুরুত্ব দেওয়া হয়েছে এই আলোচনার ক্ষেত্রে, অন্য সব ইবাদত বন্ধ। ফেরেশতারা পর্যন্ত তাদের খাতাগুলোকে গুটায় ফেলেন যখন খতিব সাহেব মসজিদে ঢুকেন আলোচনা করবার জন্য, খুতবা দেওয়ার উদ্দেশ্যে। এতক্ষণ পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ফেরেশতারা লিখছিলেন কে কত সওয়াব পাবে, কে কত সওয়াব পাবে। যখন খতিব ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা সব কিতাব আমলনামা দরজা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে তিনারাও এসে বসে গেলেন, মানুষের সাথে সাথে তারাও এই আলোচনাগুলি শুনছেন। আমি এসছি তো মুহসিনের দরজায় যাবার জন্য। এইখানে আমি বসে আছি, বসে বসে কেউ কেউ খুব আন্তরিকতার সাথে শুনছি, কেউ বা মানসিকতা চিন্তা অন্যদিকে, কেউ বা ঘুমের ঘোরে বিভোর হয়ে হারিয়ে গিয়েছি আমি। এখন চিন্তা করে দেখার সময় আমি কি মুহসিন কিনা। হাদিসে জিব্রিল, সহিহ মুসলিমের 9ম, সহিহ বুখারীর 50তম হাদিস, বিশাল লম্বা হাদিস। জিব্রিলকে প্রশ্ন করা হলো মাল ইহসান, ইহসান কি? তিনি বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মুহসিনের কাজটা কেমন হওয়া চাই? মুহসিন মানে আমরা বললাম যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে দিল, আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে অন্য সব নির্দেশকে বর্জন করল, সেই হলো মুহসিন। ওই আদেশটা পালন কিভাবে করবে? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে পালন করবে যেন সে আল্লাহকে দেখছে। আমাদের কি আল্লাহকে দেখার সুযোগ আছে? যদি সুযোগ না থেকে থাকে ফাইন্নাহু ইয়ারাক, আমাদেরকে কে দেখছেন? ওকে, আমি আসছি মুহসিন হতে, আমার রব আমার দিকে তাকিয়ে দেখছেন, আমি ঘুমাইতেছি। কি মনে হয়, রব কি দেখছেন এখন আপনাকে? রব কি আমার দিকে তাকিয়ে আছেন? তাহলে আমার রব তাকিয়ে আমাকে কোন অবস্থায় দেখছেন? আমি ঘুমাইতেছি, আমার চেহারায় বিরক্তির ছাপ, আমার চিন্তায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে, আমার চিন্তা এখানে অ্যাকোমোডেটেড না, এখানে কনসেন্ট্রেটেড না, আমার চিন্তা হয়তো বা আইসোলেটেড হয়ে গেছে এদিক সেদিক, এখন চিন্তার বিকিরণ হয়েছে, ডিসেন্ট্রালাইজেশন হয়ে গেছে আমার চিন্তা। তো আমি কি সারা জিন্দেগি যদি এভাবে জুমার পর জুমা, জুমার পর জুমা পড়ে যাই, আমার এই জুমা আলটিমেটলি কি রেজাল্ট দেবে?
আব্দুল্লাহ ইবনে উবাই তো জীবন ভর জুমা পড়ছেন। ওই জুমার আলোচনা সবার আগে এসে নবীর সামনে বসা, নবীর কথা কানে শোনা, তামিল করবার জন্য যাবতীয় ব্যবস্থা। তিনি তো ঘুমাইতেন না, তিনি তো জুমার মসজিদে বসে ঘুমাতেন না, তিনি তো সজাগ দৃষ্টি রাখতেন। তারপরে কি তার এই জুমাগুলি, জীবনের ইবাদতগুলি তাকে কি নাজাত দিতে পেরেছে? আমি যেই কাজটা করব সেখানে কার সন্তুষ্টির জন্য করব? সদা তৎপর থাকতে হবে যে আমার দিস ইজ দি লাস্ট টাইম, আর এইটাই হলো আমার জীবনের শেষ সময়টা। এই সময়টা আমি লাস্ট কাজটা করার সুযোগ দিয়েছেন কে? জাস্ট এই সিনসিয়ারিটিটা আপনি ধারণ করুন, এই চেতনাটা আপনি লালন করুন, এরপরে ছোট ছোট কাজগুলি করুন না। আমি তো পূর্বে এতক্ষণ ধরে যে কথাগুলি বোঝানোর চেষ্টা করেছি, একটাই যদি মেসেজ আমি একেবারে কংক্রিট ওয়েতে আপনাদের সামনে পেশ করতে চাই, সেটা হলো আপনি যেই কাজটাই করবেন, আপনি যেটা করছেন এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, এবং আপনি মনে মনে ধারণ করবেন এই কাজটা ইতিপূর্বের যত কাজ করেছি তার চেয়ে এটা আলাদা, আগের গুলার চেয়ে এটা অনেক ভালো। এই অবস্থায় তো একদিন মালাকুল মউত আমার আপনার সাথে সাক্ষাৎ করবে, তাই নয় কি? কাজ করা অবস্থায় তো, যে কোনো অবস্থায় থাকি না কেন, এই জন্য ছোট ছোট কাজ করেন, ছোট কাজে রবের রহমত মেলে বেশি। আপনি আমাদের পূর্ববর্তী সালাফদের, সাহাবীদের, তাবেঈদের জীবন চরিত্রগুলি পড়ে দেখবেন, আসহাবে রাসূলের জীবন কথা, রসুলের সাহাবীদের জীবনী পড়ে দেখবেন, ছোট ছোট আমলের কারণে তারা বিশাল সুবিস্তীর্ণ জান্নাতের শুভ সংবাদ পেয়েছে। এই জন্য নবীজি বললেন সহিহ মুসলিমের 26 অর্থাৎ 2626তম হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহতিরান্না মিনাল মা'রুফি শাইআ, ভালো কাজ এটা যত ছোট হোক না কেন এটাকে তোমরা তুচ্ছ জ্ঞান করো না, ছোট করে দেখিও না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, যদি তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাও তখন চেহারা গোমরা করে থাইকো না, অন্তত একটা মুচকি হেসে দাও। এটা তোমার কাছে খুব ছোট কাজ মনে হতে পারে এই ছোট কাজটার কারণে আল্লাহর রহমত তুমি পাবে, আর এই রহমতের বদৌলতে তুমি জান্নাতে চলে যাবে। কত নজির আপনাদের সামনে পেশ করা হয়েছে। দীর্ঘ 8.5 বছর ধরে কত ছোট ছোট আমলের কথা আমরা বলেছি, এখানে আওড়িয়েছি, তাফসিরে বলেছি। আমরা কয়টা মনে আছে আমাদের? কয়টা আমরা আমলে নিয়েছি? কয়টা আমরা লালন করছি? কয়টাকে ধারণ করছি? আমরা ছোট আমলগুলোকে ছোটই মনে করি, ছেড়ে দিই। রাস্তা থেকে একটা পাথর পড়ে আছে, আমি কতবার বলেছি বা শুনেছি জীবনে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এটা ঈমানের অংশ। আর যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলেছে তার প্রতিদান তো মহান রাসূল তিনি নিজে বললেন তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। রাস্তা থেকে ঝড়ে ঢাল ভেঙে পড়ে গেছে, সাহাবী এটাকে সরিয়ে পথচারীদের জন্য রাস্তাটা প্রশস্ত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেছেন। কুকুরকে পানি পান করিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেছেন। অথচ সত্য এখনো গোসল করে নাই, পতিতাবৃত্তি করে ব্যভিচার করে ফিরে আসছেন তিনি। লা তাহতিরান্না মিনাল মা'রুফি শাইআ, কাজ যত ছোটই হোক এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ, ওইটার মধ্যে যদি সিনসিয়ারিটি থাকে, পিউরিটি থাকে, এটার মধ্যে যদি কেবল আল্লাহর সন্তুষ্টি থাকে, সেটা হতে পারে একেবারে নিকৃষ্ট একটা প্রাণী, কুকুরকে পানি পান করানো। এই আমল, এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট। সাহাবী তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যুদ্ধের ময়দানে গিয়েছেন, কিন্তু এমনও তো হয়েছে যে যুদ্ধের ময়দানেও যাওয়ার চান্স পান নাই, শুধু নিয়ত করেছেন। জীবনে এমন অবস্থা তৈরি হয় নাই যে যুদ্ধে যাবেন, যুদ্ধ করবেন, কিন্তু মাগার শুধু ওই নিয়তের কারণে তিনি শহীদের মর্যাদা পেয়ে গেছেন। সহিহ মুসলিমের 1909তম হাদিস,
মান সাআলাল্লাহ আশ-শাহাদা, যে আল্লাহর কাছে শহীদ হওয়ার তামান্না পেশ করে, সাদিকান মিন কলবিহি, পিওর হার্ট নিয়ে, এখানে কোনো গোজামিল নাই। কি রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, কিন্তু আমারটা না। বা কথা কয় না, অন্যেরটা দিবে, নিজেরটা দিবে না। কিন্তু বক্তব্য তো মাগার ঝেড়ে দিয়েছি। সাদিকান, ভালো অন্তর নিয়ে যদি আপনি বলেন, আল্লাহর কাছে শাহাদাতের তামান্না পেশ করেন, ইভেন ওই পরিস্থিতি পরিবেশ তৈরি না হলেও আল্লাহ তাআলা আপনাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে শহীদের মর্যাদা দিতে পারে। শহীদের মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লাগাল্লাহু মানাজিলাশ শাহাদা, আল্লাহ তাআলা মানাজিলাশ শুহাদা, শহীদদের মর্যাদা তাকে পৌঁছায় দিবেন। ওয়া ইন মাতা আলা ফিরাশে, যদিও সে নিজের ঘরে বেডের উপরে শুয়ে শুয়ে মারা যায়, তারপর আল্লাহ তাআলা শহীদের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শুহাদার মর্যাদা দিবেন। এই ব্যক্তি তো যুদ্ধে যাওয়ার সুযোগই পায়নি। এর আগে সাহাবী আমর ইবনে সাবেতের কথা বললাম, নামাজ পড়ার সুযোগ পায় নাই। আপনার কি মনে হয় যে ব্যক্তি যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে গেছেন, সেখানে গাজী হয়ে ফিরে আসলে নামাজ ছাড়া দিতেন? এখান থেকে আরেকজনে পুঁজি নিবে যে, দেখছো নামাজ না পড়েই তো জান্নাতে শুভ সংবাদ পাইছে, মরলেই তো হইল, আর কি? এইরকম মেসেজ। ছোট কাজগুলাকে ধারণ করুন, ছোট ছোট কাজ। আমরা ছোট কাজগুলি ভুলে যাই, দেখছেন? ছোট কাজগুলি আমরা অনেক সময় উপেক্ষা করি। আমি এই হাদিসের এই আমলটা প্রায়শই বলি আপনাদেরকে যে এই আমলটা করেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, মুসনাদে আহমদ, এই সব হাদিসের গ্রন্থে হাদিসখানা হাসান সহিহ সূত্রে নকল করা হয়েছে। দুইটা আমল, কত ছোট দেখেন, দুইটা আমল। একটা হলো 5 ওয়াক্ত নামাজের ফরজ সালাতের পর, আর একটা হলো ঘুমাতে যাওয়ার পর। দুইটা আমল এই একই হাদিসে বলা হয়েছে। সেটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাতের ফরজের পরে 33 33 33 33 33 33 এভাবে পড়লেন। শেষটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি এইরকম, তাহলে কতবার হলো? 100 হলো শেষ। তাহলে 100কে আর কি বলা হয়? প্রত্যেক ওয়াক্তে কতবার হলো? 33 33 33। আচ্ছা, এটা তো 100। এই হাদিসটাই বলি, এটা হলো 10 10 10 10, মানে কি বলা হয়? দুবুরি কুল্লি সালাতিন আশরান ওয়া ইউকাব্বিরু আশরান ওয়া ইয়াহমাদু আশরান। 10 বার সুবহানাল্লাহ, এটা আরো সহজ, আরো ছোট। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। কয়বার হলো? এবারে 5 দিয়ে গুণ করেন, 150। নবীজি বললেন এই 150 বার পড়ার কারণে তাকে 1500 গুণ সওয়াব দেয়া হলো। কারণ আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করলো, এটাকে কয় গুণ দেয়া হবে? কমপক্ষে 10 গুণ। তাহলে 150 বার হয়ে গেল। আচ্ছা, এবার নবীজি বললেন তোমাদেরকেও ঘুমোতে যাওয়ার পর, সে ঘুমোতে গিয়ে বিছানায় উঠে সাব্বাহা ওয়া হামিদা ওয়া কাব্বারা মিআতান, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ। কত হলো? 100। এটাকে 10 দিয়ে গুণ করলে কত হয়? 1000।
নবীজি আবার বললেন, তোমরা বলো দেখি, কেউ কি দৈনিক 2500 রকমের গুনাহ করে? কারো গুনাহ কি 2500 পর্যন্ত হয় পার ডে, 24 আওয়ার্সে? হয় না। সুবহানাল্লাহ। 2500 গুনাহ কেউ করেন না ডেইলি, কিন্তু আপনি 2500 সওয়াব আপনি পেয়ে গেলেন। নবীজি খুব আফসোস করে বললেন, খাসলাতান লা ইউহসিহিমা রাজুলুন মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। যদি এই দুইটা কাজ, সহজ কাজ, কোন মুসলমান রেগুলার করে, আল্লাহ তাআলা তার রহমতের বিনিময়ে তার এই আমলকে উসিলা করে জান্নাতে দাখিল করে দিবেন। ওয়া হুমা ইয়াসির, এই দুইটা কাজ কিন্তু সহজ। এই কথা নবীজি বললেন, এই দুইটা কাজ সহজ। ওয়া মান ইয়ামালু বিহিমা কালিল, অথচ এই সহজ কাজটাই করবে অল্প সংখ্যক মানুষ। আচ্ছা, এই আমলটা কি আমরা জানতাম না? 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত 10 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে হয়, জানতাম না? ঘুমাতে যাওয়ার পরে 33, 34 বার পড়তে হয়, জানতাম না আমরা? কিন্তু এই আমলটা আমরা কয়জনে করি? এই ছোট্ট আমল, অল্প সময় লাগে। নবীজি বললেন এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন, এবং তিনি সতর্ক বার্তাও দিলেন, এই সহজ আমল হলেও করবে খুব কম সংখ্যক মানুষ। এর কারণ কি? নবীজি কারণও বললেন। আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি। নবীজি বললেন, ইয়াতি আহাদাকুমুশ শায়তান, কেন করো না? তোমাদের কাছে শয়তান আসে। সালাম ফেরানোর পরে শয়তান তোমাকে মনে চিন্তা ঢুকায় দেয়, এখন তো হুজুর এমনি আজকে সময় নিছে বেশি, 1:45 পর্যন্ত বা 2টা পর্যন্ত থাকার কথা, সালাম ফিরাইছে অলরেডি 1:45 বেশি, 50 বেজে গেছে, আর দেরি না, দৌড় দে। একটু দেরিতে বাইরে হলে এখন আবার যাইতে পারবি না, ওইখানে আটকে যাবি, পিছনে আবার মুসল্লি দাঁড়ায় যাবে সুন্নত পড়ার জন্য, আজ যাইতে পারবি না। অতএব জুতা যেমনি আছে, ঘাড় টপকে যেমনি আছে বের হয়ে যা। হয় কিনা এরকম? কথা কয় না? হয়তো ভাই, এটা আমার কথা না তো, এটা নবীজি বললেন। একই হাদিসে তিনি বললেন, ইয়াতি আহাদাকুমুশ শায়তান, শয়তান তোমাদের কারো কাছে আসবে, হুয়া ফিস সালাত, অথচ তুমি নামাজে। এই অবস্থায় ফায়াকুল উযকুর কাযা ওয়া কাযা, শয়তান তোমাকে এইটা এইটা ওইটা ওইটার কথা মনে করায় দিবে। এই মনে করায় দেওয়ার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা শেষ। ঘুমাতে যাবা, ঘুমাতে যাওয়ার সময় সেখানে শয়তান আসবে, ফালা ইয়াজালু ইউনাউমুহু হাত্তা ইয়ানাম, শয়তান খালি শরীর টিপবে, পা টিপবে। ওই সময় এখন তো মাশাআল্লাহ মোবাইল আছে, মোবাইল একটা হাতে ধরায় দিবে, ধরায় দিয়ে টিপতে থাক, টিপতে থাক। দীর্ঘ রাত হয়ে গেছে, ফজরের সময় হওয়ার আগে দিয়ে আবার একটা ঘুমা। হয় কিনা এটা? এই সহজ কাজগুলি ভুলাই দেয় কে? শয়তান। শয়তানের একটা চরিত্র হলো আমার আপনার কাছ থেকে যে সহজ কাজগুলি করলে রবের রহমত পাওয়া যায়, মুহসিন হওয়া যায়, এই কাজগুলি ভুলাইয়া দেয়। যে ভুলাইয়া দেওয়ার কারণেই তো নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে আরো 7 বছর থাকতে হয়েছে। ওই যে 2 বন্ধুর স্বপ্নে দেখছে, এক বন্ধু যে মুক্তি পাবে তাকে বলল পরে যে, ঠিক আছে, আমি যে স্বপ্নের ব্যাখ্যা করে দিই সেটা যদি বাস্তব হয় তুমি রাষ্ট্রপ্রধানের কাছে আমার ব্যাপারে বলবে। কোরআনে সূরা ইউসুফের 42তম আয়াতে এসছে যে শয়তান তাকে ভুলাই দিছে, ওইটা বলার জন্য বলতে পারে নাই। এই জন্যই তো মূসা আলাইহিস সালাম যখন যুবক ছিলেন বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। বললেন, ঠিক আছে, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে, ওই যে 2 সমুদ্রের মিলনস্থলে যাও, খাদির আলাইহিস সালাম, দেখো তুমি জ্ঞানী নাকি সে জ্ঞানী। মাছ নিয়ে গেছে, মনে আছে তো আপনাদের? মাছ কি সাথে নিতে পারছে নাকি? নবী মূসা আলাইহিস সালাম বললেন, ফা ইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিয়াহু ইল্লা শাইতান। ওই যে মাছ যে নিয়ে যাইতে হবে ভুলাই দিছে কে? ভুলে গেছি, যার কারণে তিনি সফরটাও কমপ্লিট করতে পারলেন না। আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করছেন কে? কেন? আব্বা আম্মা কি জানতেন না যে লা তাকরাবা হাদিহি শাজারা, গাছের কাছে যাইও না? জানতেন না ওনারা? ভুলাই দিছেন কে? ফাদাল্লাহুমা বিগুরুর, প্রবঞ্চনা দিলেন। ওয়াকালা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ,
উপদেশ দেই, আমার কথা শুনো। শয়তান তাকে ভুলায় দিছে। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিত, সূরা কাহাফের 24তম আয়াতে বললেন এরকম ভুলে গেলে ওই সময় রবকে স্মরণ করতে হবে। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিত, আপনি যখন কোনো কিছু ভুলে যাবেন কাকে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ। গত 2 সপ্তাহ ধরে আমি একটা মেসেজ দিয়েছি, এখন পরীক্ষার সময় এসিড টেস্ট। ওই মেসেজটা কি ভুলাই দিছে শয়তান নাকি নিজেই ভুলে বসে আছেন? ভুলাই নাই তো? আলহামদুলিল্লাহ। কি যেন মেসেজটা? দোষটা কার উপরে দিব এখন? নিজের উপরে নাকি শয়তানের উপরে? ভুলে নাই ইনশাআল্লাহ, তাই না? ভুলি নাই সেই হাদিসটাও, যে আপনি শুধু একটু নিয়ত করলেন। মসজিদ থেকে তো আমরা প্রতিদিন মসজিদে আসি, তাই না? শুধু জুমা না, যে কোনো ওয়াক্তে মসজিদ, শুধু একটা নিয়তটাকে যুক্ত করা। এখানে আপনি মসজিদে আসতেছেন এলেম অর্জন করার জন্য, এতটুকু নিয়ত। আপনি তো হার হামসে নামাজের জন্য আসেন, যেমন আজকে রাতেও তাফসিরের জন্য আসবেন। আপনি বাসা থেকে যখন বের হবেন তখন নিয়ত করবেন যে আমি মসজিদে যাইতেছি কি জন্যে? দ্বীনি জ্ঞান অর্জন করব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মা হাজ্জুহু। সুবহানাল্লাহ বলেন। যে শুধু এই নিয়তটা যোগ করবে আমি মসজিদে যাইতেছি একটু জ্ঞান অর্জন করব, আল্লাহ তাআলা তাকে এমন এক হাজির হজ সম্পাদন করা সওয়াব দিবেন যে হাজি তার হজের এই সফরে কোনো কিছু, একটা সুন্নত, নফল, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ কিছু ছাড়ে নাই, মাকবুল হজ হয়েছে, এমন একটা হজের সওয়াব দিবেন। আপনার এই মসজিদে আসা যাওয়াটাকে হজের সফর হিসেবে আল্লাহ তাআলা গুনে নেবেন।